কৃষ্ণ, তোমার মুখের দিকে তাকাতে আমার ঘেন্না হচ্ছে। তোমাকে আমরা প্রাণবিধি করেছি, আমাদের বুকে তোমাকে স্থান দিয়েছি, আর সেই প্রাণবিধি হয়ে এতদিন পর তুমি কেনই নোংরা কাজটি করলে? আরে ও ললিতা সখী, এদিকে এসো, এদিকে এসো। আচ্ছা ললিতা সখী, তোমাদের বসনটা আমি কেন চুরি করেছি বলো তো? দেখি তোমার কতখানি জ্ঞান আছে, বলো কেন বসন চুরি করেছি? সে কি আর আমি জানি না কেন ওদের বসন চুরি করেছ? না, জানো না। তুমি যা জানো তা ঠিক নয়, আর যা ঠিক তা তুমি জানো না। ললিতা সখী, আমার উপর তো খুব রেগে আছো, আমার মুখ তো তুমি দেখতে চাচ্ছ না, কিন্তু আমার মুখের দিকে না চাইলে আমি তো তোমায় বসন দেব না। সখী, যদি একান্তই বসন নিতে হয় তাহলে আমার দিকে এসো, এসে বসন প্রার্থনা করো, লজ্জাকে আমার চরণে দান করো, তবেই তো বসন দেব। ললিতা সখী, আমার বুঝতে আর বাকি রইল না যে লজ্জাকে এতদিন আমরা মুখে আঁকড়ে রেখেছি আর মানুষের কাছে মিথ্যা বলেছি, গোবিন্দ আজ আমাদের ধরে ফেলেছে। সেই পরীক্ষায় আজ আমাদের উত্তীর্ণ হতে হবে। এবার ললিতা সখী আবার আস্তে আস্তে ফিরে তাকালো গোবিন্দের দিকে, তারপর বলছি, ওগো আমার প্রাণ